হাই, আমার হাতে যে ফোনটি আপনারা দেখছেন, ফোনটির মডেল স্যামসাং M11। ফোনটির প্রবলেম, স্যামসাং লেখা উঠে দাঁড়ায় থাকে, অর্থাৎ লোগো হ্যাং। ফোনটির লোগো হ্যাং। ফোনটির সমস্যা সিপিইউ থেকে। আমি আপনাদেরকে সিপিইউ রিভলভ করে ফোনটি কমপ্লিট করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর ফোনটি দিয়ে গেছে আমাদের মার্কেটের ছোট ভাই, সে ভাইও টেকনিশিয়ান। ফোনটির আমি ক্যামেরা সবকিছু খুলে নিচ্ছি। এবার আমি ফোনটির হিটসিংটা সুন্দর করে কেটে নেব কাটিং প্লাস দিয়ে। যারা নতুন, অবশ্যই নতুন টেকনিশিয়ান, তারা হিটসিংটা সুন্দর করে প্লাস দিয়ে কেটে নেবেন, তাহলে আপনাদের কাজ করার জন্য সুবিধা হবে। আর যারা পুরাতন, এরা অল্প একটু হিটসিং কেটে নিলে সমস্যা নেই, কারণ এদের হাত তো অনেক সুন্দর পাকা। তবে হিটসিং কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো কম্পোনেন্ট না ভেঙে যায়। কাটা চলছে। হিটসিং কাটা শেষ। এবার আমি সুন্দর করে বোর্ডটিকে মাদারবোর্ড স্ট্যান্ডে বসাই নিব, যেন বোর্ডটি না নড়ে বেড়ায়। অবশ্য আইসি উঠানোর আগে পাশে যে আঠা আছে, এগুলো অবশ্যই পরিষ্কার করে নেবেন ব্লেড দিয়ে। অবশ্যই অনেক সময় স্যামসাং সেটের যে আটাটা দেওয়া থাকে, এটা অনেকটাই নর্মাল, এই কারণে পরিষ্কার না করলেও হয়। তারপরেও আপনারা করে নেবেন যাতে অন্য কম্পোনেন্টগুলো উঠে না যায়, অনেক সময় আঠার সাথে উঠে আসে। আইসিটাকে সুন্দর করে হিট দিয়ে সুন্দর করে গলায় নেবেন রাং, যাতে সুন্দরভাবে উঠে আসে, কোনো প্রিন্ট লেয়ার যাতে মিসিং না হয়ে যায়। অনেক সময় তাড়াহুড়ো করলে আপনি লেয়ার মিসিং হয়ে যাবে, তখন আপনার জন্য আবার সমস্যা হবে, বাইপাস করতে হবে, বর্নিং টুল লাগবে বাইপাস করার জন্য। অনেকটা লেয়ার বোঝা যায় না যে কোথা থেকে আসছে, সেগুলো অবশ্যই লেয়ার আপনি বিটম্যাপ থেকে দেখে নিতে হবে কীভাবে লেয়ারটা টানবো, যদি লেয়ার মিসিং হয়ে যায়। অনেক সময় নতুনদের ক্ষেত্রে বেশি হয়, পুরাতনদের ক্ষেত্রে হয় ভুল। সেক্ষেত্রে লাইন অবশ্যই জাম্পারিং করে নিতে হবে। আমি অবশ্যই এটা এখন আটাটা সুন্দর করে পরিষ্কার করে নেব। অবশ্য পরিষ্কার করার ভিতরে অনেক কিছু আছে, যেমন পরিষ্কার করার সময় অনেকে জড়াই ফেলাই, কারণ এটা তো আসলে গাছ শক্তির কাজ না। অবশ্য আটা পরিষ্কার করা শেষ। আমি একটু রাং দিয়ে আবার বলগুলো সুন্দর করে লেয়ারগুলো ভালো করে পরিষ্কার করে নেব। এইভাবে কাজ কে কী করে আমি জানি না, তবে আমার কাছে এইভাবে করতে খুব ভালো লাগে। আমার মনে হয় যে আইসিটা যখন বসাবো তখন মনে হয় আর একটা লাইন মিসিং হবে না। অনেক সময় দেখা যাচ্ছে হইতে পারে মিসিং।
এবার আমি কাজটা করব, যেটা সেটা হচ্ছে যে সোল্ডারিং উইক দিয়ে সুন্দর করে ক্লিন করে নেব, বলগুলো সুন্দর করে ক্লিন করে নেব। ক্লিন শেষ, লিকুইড দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি টিস্যু দিয়ে সুন্দর করে পরিষ্কার মুছে নিলাম। অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে আপনার তো আইসি বসবে না, সিপিইউটা সুন্দর করে বসবে না, সেই ক্ষেত্রে আপনার কাজটা মিসিং হওয়ার সম্ভাবনা থেকে যাবে। আমি আইসিটা সুন্দর করে পরিষ্কার করে নেব। এবার স্ট্যান্ডে লাগাই নিলাম যাতে আইসিটা না নড়ে বেড়ায়। আইসি পরিষ্কারের কাজ চলছে। যারা নতুন তাদের জন্য আমার এই ভিডিওটা আমার মনে হয় বেশি কাজে লাগবে। আইসিটা লিকুইড দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার ডাইসি বসাই রিভলভ করে নেব। অবশ্যই ডাইসটা ভালো করে পরিষ্কার করে নেবেন আপনারা, আর আইসিটা পরিষ্কার করে নেবেন সুন্দর করে। আমি এখন রিভলভ করব। রিভলভ করা শেষ, এবার আমি আইসিটি ইনস্টল করব। আইসিটাকে এবার আমি ইনস্টল করব সুন্দর করে। আমি হিটসিংটা লাগাই নিচ্ছি যাতে র্যামের নিচের থেকে র্যামটাকে আমার জন্য আবার রিভলভ না করা লাগে। অবশ্য না দিলেও সমস্যা নেই, কিন্তু তারপর আমি দিয়ে নিই, কারণ আছে যাতে আমার কাজটা আরেকবার না করা লাগে। আমি সুন্দর করে সিপিইউটা লাগাই নিব। আর মূলত এই লোগো হ্যাংটা একটা কমন প্রবলেম M11-এর, এটা সিপিইউ থেকেই হয়। আমার সিপিইউ ইনস্টল করা প্রায় শেষের দিকে। আল্লাহর রহমত করলে 100% কাজ হয়ে যাবে। সিপিইউ ইনস্টল শেষ, এবার একটু ঠান্ডা করে নিয়ে আমি ফোনটা ওপেন করব। ফোন রান হয়েছে, এখন দেখব কি অবস্থা।
স্যামসাং চলে আসছে। আল্লাহর রহমতে অবশেষে ফোনটা রান হয়ে যাবে ইনশাল্লাহ। ফোন রান হয়ে গেছে, ফোন রান হয়ে গেছে। ওকে, ফোনটি ওকে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ফোনটি রান।